দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ডাল্টনের আংশিক চাপ সূত্রের সমস্যা নিয়ে একটু আলোচনা করব। সমস্যাটা দেওয়া আছে তিনটা গ্যাস পাত্র, একটা এ, একটা বি, একটা সি। প্রশ্ন হলো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ ও বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2019। এ আর বি গ্যাসকে একত্রে মিশ্রিত করলে যে চাপ হবে সেই চাপটা হলো ওই দুই গ্যাসের মোট চাপ। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা জানি যে কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের যোগফলের সমান। তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ পি হলে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা পাই পিভি সমান পিএ ভিএ প্লাস পিবি ভিবি। তাহলে সেখান থেকে পি সমান আমরা পেয়ে যাই পিএ ভিএ প্লাস পিবি ভিবি ভাগ ভি। এখন এইখানে আমরা পিএ অর্থাৎ এ গ্যাসের চাপ 750 মিলিমিটার মার্কারি, একে 760 দিয়ে ভাগ করলে আমরা অ্যাটমসফিয়ার বের করছি 0.986 অ্যাটমসফিয়ার। ভিএ 2 লিটার। এই বি গ্যাসের চাপ 150 কিলো প্যাসকেল, তাকে 101.325 দিয়ে ভাগ করে আমরা অ্যাটমসফিয়ার 1.480 বের করে নিয়েছি। এবং বি গ্যাসের আয়তন ভিবি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। আর মোট আয়তন ভি সমান ভিএ প্লাস ভিবি 1 + 2 সমান 3 লিটার। এখান থেকে আমরা পির মান, এই মানগুলো বসিয়ে দিয়ে 1.151 অ্যাটমসফিয়ার। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ, আমাদের মোট চাপ বের করতে বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এটা আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যদি P1 হয় তাহলে আমরা সূত্র অনুযায়ী পাই P1 ভাগ P2 T1 ভাগ T2। তাহলে এখান থেকে P2 সমান আমরা পেয়ে যাব T2 ভাগ T1 ইন্টু P1। এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, T1 হলো কত 25 ডিগ্রি, তাহলে 273 যোগ করলে 298, T2 30 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করলে 303, P1 হবে 1.1, যেটা বের করলাম আমরা সেটাকে P1 ধরে নেব 1.151 অ্যাটমসফিয়ার। এই মান বসিয়ে দিলে এখানে আমরা P2র মান যেটা পেয়ে গেলাম, P2র মান পেলাম 1.17 অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারটাকে আমরা যদি মিলিমিটার মার্কারি করি তাহলে 889.2 মিলিমিটার মার্কারি। এটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ বের করলাম আমরা। এখন দ্বিতীয় প্রশ্নতে বলা আছে যে এ ও বি পাত্রের গ্যাসসমূহের মধ্যে কোনটি অধিকারে ব্যাপৃত হবে। তো অধিকারে ব্যাপৃত হয় সেই গ্যাসটা যে গ্যাস হালকা, অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর কম, সে গ্যাস বেশি হালকা, সে গ্যাস বেশি ব্যাপৃত হবে। তাহলে দুইটা গ্যাসের যদি আমরা আণবিক ভর বের করতে পারি তাহলে কোনটা বেশি ব্যাপৃত হবে তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে বি গ্যাসের আণবিক ভরটা যদি mb গ্রাম প্রতি লিটার হয় তাহলে আমরা পাই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিবি ভিবি সমান ডাব্লিউবি ভাগ mb আর T1। এখান থেকে আমরা পেয়ে যাব যে mb সমান ডাব্লিউবি আর T1 ভাগ পিবি ভিবি। এখন যদি মানগুলো আমরা বসিয়ে দেই যে গ্যাসের ভর আছে 2.21 গ্রাম, আর মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা যদি আমরা বসিয়ে দিই 0.0821, T1 হলো 298, তারপরে পিবি 1.48, এখানে দেওয়া আছে 150 কিলো প্যাসকেল, তাকেও আমরা 1.325 দিয়ে ভাগ করলে 1.48 পেয়ে যাই। সেটাকে বসিয়ে দেয় এবং আয়তন 1 ডেসিমিটার ঘন ডেসিমিটার বা 1 লিটার বসিয়ে দিলে আমরা বি গ্যাসের আণবিক ভর পেয়ে যাই 36.53 গ্রাম প্রতি মোল। এখন সি গ্যাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে ঘনত্ব 1.25 গ্রাম প্রতি লিটার। এই কথাটার অর্থ হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 অ্যাটমসফিয়ার চাপ হলো এসটিপি। তাহলে এসটিপিতে গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম প্রতি লিটার, অর্থাৎ প্রতি লিটার গ্যাসের ভর হলো 1.25। তাহলে এখানে আমরা দেখতে পাই যে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.25
গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর, তাই এটাকে 22.4 দিয়ে গুণন করলে আমরা পাবো 28 গ্রাম। 22.4 কেন গুণন করবো আমরা জানি যে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং এসটিপিতে সেটা 22.4 লিটার গ্রাম। তাহলে দেখা যাচ্ছে যে বি গ্যাসের ভর এমবি হলো 36.53 গ্রাম আর সি গ্যাসের ভর হলো 28.28 গ্রাম। তাই দেখা যাচ্ছে যে সি গ্যাসের ভর তা বি গ্যাসের ভরের চেয়ে কম, অর্থাৎ এমবি ইজ গ্রেটার দেন এমসি। যেহেতু এমসি অর্থাৎ সি গ্যাস হালকা, কাজে সি গ্যাস অধিক হারে ব্যবহৃত হবে। তাই আজ এ পর্যন্ত।